হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের দিনটা ছিল মঙ্গলবার। আর এখানে দেখো আমাদের যে 3 নম্বর পাম্পটা দেখতে পাচ্ছ, ওই পাম্পটা দিয়ে না একটু জল লিকেজ হচ্ছিল। তো জল যা উঠছিল সব ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলো অল্প অল্প করে। তো সেই জন্য প্লাম্বারকে ডাকা হয়েছিল। তো ওনাকে অনেক ডেকে ডেকে তাও আসছিল না। তো আজকে জোর করে প্রায় রীতিমতো ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তো এখন সেটারই কাজ চলছে। আর ট্যাঙ্কিতে জলই উঠাতে পারছি না, তার জন্য না মানে ঘরেরও কোনো কাজ হচ্ছে না। আর আমাদের তো বেশিরভাগ কাজ সব বেসিংয়েই করা হয়। তো দেখো ওখানকার ওইটাকে ঠিক করে না তারপরে আমাদের ঘরের যে বেসিংটা আছে সেখানে নিয়ে এসেছিলাম দেখাতে। আর এদিকে দেখো আমাদের জামাই এসে বসে রয়েছে। তো আমরা সবাই একে পাড়ার জামাই বলি। তো কদিন ধরে না সোনাকে দেখলেই শুধু সোনার সাথে এসে এখানে বসে থাকছে। তো যার ফলে সোনার সাথে এখন এনাকেও খেতে দিতে হচ্ছে। তো আমি আর কি করে বলছিলাম যে তুই তোর বাড়িতে যা। তারপর দেখো সোনা আমাকে দেখে আমার সাথে এসে পড়লো। ও আসছিল কিন্তু মা বকা দিচ্ছিল যে এমনিতেই বাড়িতে একটা বিড়াল, তার মধ্যে আরেকটা এনে মানে নিয়ে এসেছিস। তো সেই জন্য ওকে আমি তাড়াতাড়ি করে দেখো তাড়ালাম, নাহলে মা মারতো ওকে। তো সেজন্য আমি নিজেই বললাম যে তুই যা, তোকে এখানে ঢুকতে হবে না। তারপরে আমি দেখো দেখে চলে যাচ্ছে আবার, বুঝেছো? মাকে দেখলে ভয় পায়। আর এইটা দেখো, এটা হচ্ছে ওই পাশের বাড়ির যে আরেকটা বিড়াল আছে সেইটা। তো আমাদের বাড়িতে মানে বলতে পারো প্রায় বিড়ালের বাড়ি, সারাক্ষণই বিড়াল থাকে আশেপাশে। আর এটা ওর দেখো বাচ্চা কত কিউট দেখো। 3টে বাচ্চা ছিল, বুঝেছো? একটা মারা গেছে আর 2খানা আছে। আর সাদা মতো আরেকটা আছে, তো তারও শরীর খুব খারাপ কদিন ধরে। মানে কি হয়েছে বুঝতে পারছি না, জ্বর হয়েছে। তো জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো যেই গাছগুলোকে আমি ওই জানলাটার ওপরে রেখেছিলাম না, সেগুলোকে বাইরেই এখন রেখে দিয়েছি। তো আগে ভেবেছিলাম যে হয়তো জানালার ওখানে রাখলে ভালো থাকবে, কিন্তু কদিন যাবত দেখছি না মানে গাছের পাতাগুলো একটু কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। তো ওই জন্য ভাবলাম যে একেবারে এগুলোকে বাইরে রোদের মধ্যে এনে রেখে দিই। আর এখানে যখন কাজ হবে না, তো এই ইটগুলো তো সব লাগবে, কিন্তু এখন যেহেতু কাজ বন্ধ আছে, তো এই ইটগুলোর ওপরে দেখো আমি টবগুলোকে সাজিয়ে রেখেছি। আর এই যে গাছটা দেখছো, এই গাছটার মাটিও কিন্তু খারাপ হয়ে গেছে, তো গাছটা মরে গেছে। আর বাদবাকি গাছগুলো সব ঠিকঠাকই আছে। আর ওই ছোটো যে গাছটা দেখছো যার মধ্যে ফুল হয়েছে, ওই গাছটা তো আমি ভাবিনি, ভেবেছিলাম ওইটাও মরে যাবে, কিন্তু তারপর দেখলাম যে না, ওইটা ঠিকই আছে আর ফুলও দিচ্ছে। আর এদিকে দেখো কালকে একটা রোল এনেছিলাম, বুঝেছো, সন্ধ্যাবেলায়। তো সেই রোলটা আর আমাদের খেয়ে ওঠা হয়নি, তো সেটাকে রেখে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে পরের দিনের ভিডিও এটা। তো আজকে ছেলে বলছিল মা তাহলে এক কাজ করো, ওই রোলটাকে একটু গরম করে নাও, ওইটাই না হয় টিফিনে খেয়ে নেবো। তো এখন সেই কথা মতো দেখো ওই রোলটাকে আমি এখন গরম করছি। আর ওর ভেতরে যা শসা পেঁয়াজ ছিল সেগুলোকে ফেলে দিয়েছিলাম, কেননা একটু কেমন মানে স্মেল টাইপের দিচ্ছিলো। তো ওগুলোকে ফেলে শুধু মানে পরোটার ডিমটাকে একটুখানি ওভেনে গরম করে নিই, তারপর আমরা খেয়েছিলাম ওটা। আর এদিকে দেখো কলটো ঠিক করে দিয়ে গেছে, পাম্পে এখন জল উঠছে। তো তার ফলে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে গিয়ে পনির আলুর তরকারি। তো ছেলে খেতে চায় না পনির আলুর তরকারি, কিন্তু তাও বাধ্য হয়ে করলাম, যেহেতু কোনো সবজি আনা ছিল না ঘরে। তো সেজন্য আজকে পনিরের ঝোলই করেছি। তো এটা আমার আর ছেলের জন্য, শুধু মা বাপির জন্য অন্য কিছু রান্না করেছে। তো আজকে আমরা এটা দিয়েই খাবো। কদিন যাবত না ঠিক করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, জানো, একদমই সময় পাচ্ছি না। কেননা দেখো সামনেই ছেলের পরীক্ষা। তো এখন যেহেতু একদম ছোট, তো ওকে সারাক্ষণ একটু না দেখিয়ে দিলে না হয় না, ঠিকমতো পড়তেও বসে না, বুঝেছো। আর এদিকে দুপুরবেলা দেখো পাশ দিয়েই যাচ্ছিলো আইসক্রিম। তো ভাবলাম যে আজকে নিই। এগুলো আমি খাই না খুব একটা, মানে আমার ভালো লাগে না। আমার বেশ ওই নারকেল আইসক্রিম যেটা হয় না, এখন তো পাওয়াই যায় না, আগে তাও আসতো। তো আমার সেটাই পছন্দ, কিন্তু সেটা এখন আর আসে না। তো বাধ্য হয়ে ছেলে বললো মা এটা একটা দাও কিনে। তো তাই ভাবলাম যে সবার জন্যই নিই, যখন ছেলের জন্য নিচ্ছি। তো আমার জন্য মা বাবা সবার জন্যই নিয়েছি একটা করে। তো একটা 10 টাকা ছিল, একটা 15 টাকা ছিল। আমি 15 টাকাটাই নিয়েছি, কারণ 10 টাকাটা একটু ছোটো।